আর কত আন্দোলন 52 থেকে শুরু হয়েছে, 52 থেকে আন্দোলন করতে 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 এই পর্যন্ত এসেছি। গেল 71-এর পর আবার কিসের আন্দোলন? আমরা কার সাথে আন্দোলন করছি? হ্যাঁ, আমাদের দাবি থাকবে, দাবি আমাদের থাকবে, কিন্তু সেই দাবি সেই উপস্থাপনটা তো সুন্দর থাকতে হবে। আমি রাষ্ট্রীয় সবকিছু ধ্বংস করে নিজের জীবনকে বিপন্ন করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না। অবশ্যই দাবি থাকবে, সবাই ছাত্রদের দাবি থাকবে, যার যার দাবি সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে। তা আমরা তো সেভাবে করছি না, আমরা নিজের জীবনকে বিপন্ন করছি। আমি চাচ্ছি না, আমি একজন মা হয়ে, আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে, একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক, আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক, কখনোই চাইবো না। চলুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা সমাধান করি। আমরা সরকারের প্রতি অনুরোধ, উনি দেখছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে, এর পিছনে কারা আছে আমরা কি জানি না? আপনারাও জানেন, আমরাও জানি। ঢাল কারা? ঢাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ঢাল। তার পিছনে কারা কাজ করছে? বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। যেভাবে হোক আমি অনুরোধ করব, আমি ছাত্রছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না। তোমাদের সংসার, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তোমরা আগামী ভবিষ্যৎ, আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা। সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না। আজকে বাংলাদেশকে যারা সিরিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা লিবিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা ইরাক বানাতে চায়, সেই বিশ্ব মোড়লদের ষড়যন্ত্র কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা মেধাবী, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগামী দিনে এই রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই অভিভাবকরা রাস্তায় দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের যতটুকু দায় আছে প্রত্যেককে দায় স্বীকার করতে হবে। প্রত্যেককে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। সেই সাথে এই বাংলাদেশে যারা বিটিপির মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা আগুন দিল, বিটিপিকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পোড়ালো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। অর্থাৎ সেই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা পুড়িয়ে দিতে চায়, ওই বিশ্ব মোড়লদের ইচ্ছা পূরণ করতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, আপনাকে আমাকে মুখোমুখি করতে চায়, আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায়, তাদেরকেও আপনাদের চিহ্নিত করতে হবে। তাই ছাত্রদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, দয়া করে আপনারা ভাবুন, আরো ভাবুন। এখনো সময় আছে, আমাদের বাংলাদেশকে আমরাই রক্ষা করব।